তার পরিপ্রেক্ষিতে এই অপ্রীতি ঘটনা সকাল থেকে চলছিল। সেই অপ্রীতিকর ঘটনার গত দুদিনের দাগুমিয়াতে যে আধিপত্য বিস্তারের কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটছিল, তারই প্রেক্ষাপটে আজকে সকাল 9টা থেকে থামে থামে বিশৃঙ্খলা এবং কি বোমা ফাটানো, অস্ত্র প্রদর্শন করা, তারই ধারাবাহিকতায় আপনার প্রথমে 3 জন গ্রেপ্তার, এরপরে 19 জন, এখন 14 জন গ্রেপ্তার করা হয়েছে। এখানে 14 জন নিয়ে যাচ্ছে গ্রেপ্তার করে যৌথ বাহিনীর অভিযানে। দাগমিয়া বাজারের স্থিরতা এবং আধিপত্য বিস্তারের কেন্দ্র করে যে অপ্রীতিকর ঘটনা সকাল থেকে ঘটছিল, তারই প্রেক্ষাপটে যৌথ বাহিনীর অভিযানে এখানে আপনার 3 ধাপে, প্রথম ধাপে 3 জন, দ্বিতীয় ধাপে 19 জন, পরবর্তী তৃতীয় ধাপে আরও 14 জনকে গ্রেপ্তার করা হয়। প্রিজনভ্যানে উঠানো হলো পুলিশের যৌথ বাহিনীর উদ্যোগে এই গ্রেপ্তার অভিযান। উনিশ 14 3, প্রথমে 3 জন, তারপরে 19 জন, প্রথম 3 জন, তারপরে 19 জন, মোট 35 জন। প্রথম ধাপে 3 জন, দ্বিতীয় ধাপে 19 জন, তৃতীয় ধাপে 14 জন, মোট 35 জনকে গ্রেপ্তার করা হলো। দাগমিয়াতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গত বেশ কিছুদিন অরাজকতা এবং কি বোমা চকলেট নিক্ষেপ, দাওয়া পাল্টা দাওয়া, তারই প্রেক্ষাপটে আজকে সকাল থেকে চলছে আপনার যৌথ বাহিনীর অভিযান। দুপুর 1:30 থেকে শুরু হয়েছে, এখনও সেই যৌথ বাহিনীর অভিযান চলছে। আপনার শেষ মুহূর্তে আসে আমরা যেটা হিসাব পেলাম যৌথ বাহিনী থেকে, যে প্রথম ধাপে তারা 3 জনকে গ্রেপ্তার করছে, পরবর্তীতে আবার দ্বিতীয় ধাপে 19 জন এবং তৃতীয় ধাপে এবং শেষ তৃতীয় ধাপে আরও 14 জন, মোট এই হলো সর্বশেষ পরিস্থিতি চলছে। এখন যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান সমাপ্তির দিকে আসছে। আপনার এখন যাদেরকে ধরা হয়েছে 3 ধাপের সবগুলাকে আপনার সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আপনার আমরা যেটা
সদাগর বাড়ি, দাগনভূঞা সদাগর বাড়ি হিসাবে চিনি, সেই সদাগর বাড়ি থেকে। নিয়ে যাওয়া হচ্ছে যৌথ বাহিনীর অভিযানে বাংলাদেশ পুলিশের ব্যানে করে আপনার সেই গ্রেপ্তারকৃতদেরকে। উপস্থিত আছে পুলিশ, র্যাব, ডিবি, বাংলাদেশ সেনাবাহিনী।